সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে আবার অরবিট কোচিং সেন্টার থেকে স্বাগতম। এই অর্গানিকের দ্বিতীয় পর্বে। অর্গানিক বলতেছি আমরা যেটাকে জীবাশ্ম বলতেছি, এই চ্যাপ্টারকে আমরা সাধারণত অর্গানিক কেমিস্ট্রি বলি। তো গত ক্লাস আমরা পড়ে আসছিলাম হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে। যদি আমি কিছু ভুল না পড়ে থাকি বা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে আসো, আমাদের ওই ব্যাপারগুলো জানার কথা। তো আমরা আগের গুলোকে একটু রিপিট করি, ফুলফিল করবো না যদিও। আমি দেখে আসছিলাম যে কার্বন এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করছিলাম, কার্বন তার সাথে হচ্ছে আমরা কোনো ক্লোরিন অথবা ব্রোমিনকে যুক্ত করছিলাম, তারপর যুক্ত করছিলাম কার্বনের সাথে OH কে, এরপর কার্বনের সাথে অক্সিজেন এবং কার্বনের সাথে অক্সিজেন এবং হাইড্রোজেন, এরকম কোনো জিনিস আমরা দেখে আসছিলাম। তো আজকে হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা যে যৌগগুলো দেখে আসছিলাম স্ট্রাকচারগত সিস্টেম, ওদেরকে আমি একটা নামকরণ দেখবো, ওদেরকে কি নামে ডাকাতে। তো আমি যদি আজকের নামটা ভালো করে বুঝি তাহলে আমার পুরোপুরি দেখা যাবে হচ্ছে যৌগ সম্পর্কে আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। তো নামকরণে যাওয়ার পূর্বে আমরা চ্যাপ্টার মোটামুটি বলতে পারো শুরু করতেছি চ্যাপ্টারটা। চ্যাপ্টারের শুরুর দিকে যে টপিকস, তোমার যদি পেজে 1 পেজ বা 2 পেজ উল্টো দেখবে যে ওখানে একটা প্রথম যে কথা দেওয়া থাকবে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস? এই কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা মৌল দিয়ে গঠিত যে ওগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। কি বললাম? কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগগুলোর নাম হচ্ছে হাইড্রোকার্বন। এখন আমার এই হাইড্রোকার্বন যাদেরকে বলতেছি, এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিফেটিক, আর একটা নাম হচ্ছে অ্যারোমেটিক। তাহলে কি বললাম, হাইড্রোকার্বন কয় ভাগে ভাগ করা যাচ্ছে? এলিফেটিক এবং অ্যারোমেটিক, এই 2 ভাগে ভাগ করা যাচ্ছে। আমরা শুরুর দিকে আপাতত একে একটু স্কিপ করবো, অ্যারোমেটিককে আমরা শুরু করবো শুধুমাত্র এলিফেটিক নিয়ে। আমরা করাবো না তা না, কিন্তু একটু পরের দিকে আসতেছি। আপাতত বললাম কি এলিফেটিক, হাইড্রোকার্বনের মধ্যে প্রথম কি আছে? এলিফেটিক। ভাগ করছে মূলত 2 ভাগে, এলিফেটিক এবং অ্যারোমেটিকে। আমরা বলবো কাকে নিয়ে? শুধুমাত্র এলিফেটিককে। এই এলিফেটিক যাকে বলতেছি এলিফেটিক, তাহলে এলিফেটিক কাকে বলে? এলিফেটিক তোমার বইয়ে দেখবে হচ্ছে এলিফেটিক মানে চর্বিজাত, এই টাইপসের কোনটা ডেফিনেশন দেবে, আমরা ওই ডেফিনেশনটা শিখে নেব। এলিফেটিক, এই এলিফেটিককে আমরা আবার 2 ভাগে ভাগ করবো। একটা নাম দিব ওরা মুক্ত শিকল, আর একটা নাম দিব হচ্ছে বদ্ধ শিকল। এলিফেটিককে বলা হয় একটা মুক্ত শিকল, আর এটাকে বলা হয় বদ্ধ শিকল। কি বললাম আমরা? হাইড্রোকার্বন এর ভাগ করছি 2 ভাগে, পাইলাম হচ্ছে এলিফেটিক এবং অ্যারোমেটিক। এলিফেটিককে আবার ভাগ করছে 2 ভাগে, মুক্ত শিকল এবং অবদ্ধ শিকল। এখন আমরা একটু প্রথম দিকে দেখতে চাইবো যে মুক্ত শিকলটা কি। আমাদের পুরো চ্যাপ্টারের মেইন একটা অংশ জুড়ে থাকবে হচ্ছে মুক্ত শিকল। কি বললাম? হাইড্রোকার্বন, তার ভিতরে এলিফেটিক, এলিফেটিকের ভিতরে মুক্ত শিকল, এটা হচ্ছে আমাদের মেইন। আমরা এটা নিয়ে একটু কাজ করবো। এই যে বদ্ধ শিকল এবং অ্যারোমেটিক, এদেরকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপাতত দেখি মুক্ত শিকল বলতে কি বুঝি। আমি যে পড়ে আসছি এরপর থেকে কার্বন এবং কার্বন ধরলাম, আমি 2 বা 3টা কার্বন দিলাম। মুক্ত শিকল কাকে বলে? জাস্ট তাকে বোঝায়। মুক্ত শিকল হচ্ছে এই যে আমি প্রথম কার্বন যেটা আছে তাকে কিন্তু আমি একটা কোন একটা ডিরেকশন ধরে আগাই এদিকে। ধর আমি এই কার্বন থেকে শুরু করলাম, এই কার্বন থেকে যদি শুরু করে আমি এদিকে আগাতে থাকি, তাহলে যদি এই কার্বনের আর দেখা না পাই, অর্থাৎ এই কার্বনের কাছে যদি আমি আসতে না পারি এইদিকে যদি আগাই, তাহলে তাকে বলতেছে যে মুক্ত শিকল, ওদেরকে বলা হবে। এখানে উল্টাও বলা যায়, ধরো কার্বনের এখানে যদি আমি এটাকে প্রথম কার্বন দিই, এরপরটাকে 2 নাম্বার কার্বন, এরপরটাকে 3 নাম্বার কার্বন, যদি প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের যদি কোনো যোগাযোগ না থাকে, তখন তাকে বলতে পারে কি? মুক্ত শিকল। ঘটনাটা বোঝার জন্য তোমাকে সামান্য একটু বদ্ধ শিকল বোঝা উচিত। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। ধরো এটা একটা বদ্ধ শিকল দেবো, এই কার্বন, এই কার্বন, এই কার্বন। এখন দেখো আমি যে কোন ডিরেকশনে আগাই না কেন, আমি যদি এভাবে আগাই, এই দিক থেকে যাই, তাহলে এইভাবে ঘুরে আবার এই কার্বনকে পাচ্ছে। কিন্তু এই প্রসিডিউরটা আমার এখানের মধ্যে না, আমি চাইলেও জিনিসটাকে আবার এই কার্বনের সাথে এই কার্বনের কোনো কানেকশন নাই। তাহলে এই ধরনের সিস্টেম গুলোকে বলতেছে ওরা বদ্ধ শিকল। আর এখানে যে সিস্টেম রেখে বলা কি? মুক্ত শিকল। অর্থাৎ প্রথম কার্বনের সাথে যদি শেষ কার্বনে কি না থাকে, যোগাযোগ না থাকে। বদ্ধ শিকল অনেকটা মালার মতো। ধরো তুমি একটা মালা বানাইলা, তাহলে মালাটাকে যদি তুমি কানেক্ট না করো তাহলে সেটা হচ্ছে মুক্ত শিকল, যদি কানেক্ট করে ফেলো তখন তাকে বলতেছে কি? বদ্ধ শিকল। ওকে, আমরা বললাম আমাদেরকে থাইরয়েডের দিকটাকে, এই যে মুক্ত শিকল এবং এলিফেটিক, আমরা এদেরকে পরে নিয়ে কথা বলবো। কাকে? অ্যারোমেটিক এবং বদ্ধ শিকল। আমি যারা মুক্ত শিকল বলতেছি, মুক্ত শিকল এরে আবার 2 ভাগে ভাগ করবে, এটা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটাকে নাম দিচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমাদের মোটামুটি একদম এন্ড পয়েন্টে চলে আসছে এখান থেকে। হাইড্রোকার্বন তারা ভাগ করলাম 2 ভাগে, এলিফেটিক এবং অ্যারোমেটিকে। এলিফেটিককে আবার ভাগ করছি মুক্ত শিকল এবং বদ্ধ শিকলে। মুক্ত শিকলকে আবার ভাগ করছি এরকম সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আমাদের প্রথম দিকে আমরা এই 2 জনের নিয়ে একটু আসি, যে সম্পৃক্ত কাকে বলে।
যদি কার্বন এবং কার্বন একক বন্ধন থাকে, এই ধরনের যৌগগুলোকে বলা হয় কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বনের যে অংশে কার্বন এবং কার্বন, মুক্ত শিকলযুক্ত কার্বন এবং কার্বন যদি একক বন্ধনে থাকে তখন তাকে বলতেছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি কার্বন এবং কার্বন নিজের সাথে যদি ডাবল বন্ড অথবা কার্বন এবং কার্বন যদি ট্রিপল বন্ড ক্রিয়েট করে তখন তাকে বলতেছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি যে কার্বন এবং কার্বন যদি একক বন্ধন থাকে, আমরা এদেরকেও দেখে আসছি, কার্বন এবং কার্বন ডাবল বন্ড এদেরকেও দেখে আসছি, কার্বন এবং কার্বন ট্রিপল বন্ড এদেরকেও দেখে আসছি। তাহলে এদের মধ্যে থেকে শুধুমাত্র একক বন্ধনওয়ালা হাইড্রোকার্বন গুলোকে কি বলতেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গুলোকে কি বলতেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আশা করি আমরা এই তিনজনের চিনতে পারছি যে এদের মধ্যে থেকে কারা আমি হাইড্রোকার্বনে সম্পৃক্ত বলবো। আমাকে এখানে কিছু দিতে পারে যে আমাকে ধরো একটা যৌগ দিল যে কার্বন এখানে এরকম করে, তাহলে এইখানে বললো CH3 CH2 CH2 CH3, আমরা এর আগে দেখে আসছিলাম এটা স্ট্রাকচারটা কেমন ছিল। এখন বুঝলাম যে যারা আমি দেখে আসছি সেটা হচ্ছে এখানের জন্য এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি আমি একই সিস্টেম একটা হাইড্রোজেন কমাই দিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিলাম, একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, তখন এই বলতে সেটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি ঘটনাটা বুঝতে পারছি। তো এখন দেখো আমরা যাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যাদেরকে বললাম ওদের কিছু নাম আমরা প্রথম থেকে একটু জানা উচিত। ধরো হয়তো তোমার বই দেখবা ওখানের মধ্যে সম্পৃক্তর কিছু একটা লিস্ট দেওয়া, লিস্টটা কিরকম যে ওখানে লেখা থাকবে হচ্ছে CH4, তারপর হচ্ছে CH3 এদেরকে এতদিন দেখে আসছো এতে আগে গত ক্লাসে CH3 CH2 CH3, এরপর ধরো CH3 CH2 CH2 CH3, তারপরটা হচ্ছে CH3 CH2 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 CH3। আমি আশা করি এই ঘটনাটা তুমি অলরেডি বুঝো। তো এদের মধ্যে থেকে এই যে CH4 যারা বলে তার নাম দিচ্ছে হচ্ছে মিথেন। আমি আগে এই স্ট্রাকচারটা অনেকটা মুখস্থ করে ফেলবো যে এই যে এটার নাম দিচ্ছে এক কার্বন বিশিষ্ট যে সম্পৃক্ত হাইড্রোকার্বন তাকে বলতেছে মিথেন, 2 কার্বন বিশিষ্ট তাকে বলতেছে ইথেন, 3 কার্বন বিশিষ্ট আমি একটু এদিক করে লিখি ইথেন, তারপর হচ্ছে প্রোপেন, 3 কার্বন হলে প্রোপেন, 4 কার্বন হলে বিউটেন, 5 কার্বন হলে পেন্টেন, তাহলে 1 কার্বনে কি ছিল মিথেন। ওকে, তাহলে আমরা আপাতত 5 কার্বনকে ওখানে বলে আসছিলাম যে দিক থেকে আমরা বাইরে দিব কাকে 5টা কার্বনকে। তুমি 5টা কার্বন এখানে শিকার পরে এরপরে বাকি আর 5টা কার্বন সম্পর্কে তোমার বইয়ে দেওয়া থাকবে টোটাল 10টা দেখেন পর্যন্ত, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন ননেন এবং দেখেন। এইটুকু যদি আমি বুঝি, আমি ধরো আমি এর আগে তখন বলে আসছিলাম যে কার্বনের এই যখন ডাবল বন্ড ক্রিয়েট করে, ধরো এখানে ডাবল বন্ড ক্রিয়েট করছে কার্বন কার্বন ডাবল বন্ড হতে হলো অন্তত পক্ষে কয়টা কার্বন বলছিলাম 2টা কার্বন। তাহলে দেখো 2টা কার্বন হলে আমি জাস্ট তাকে নিচের দিকে নামাইছি কারণ এটা 2 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে নিয়ে আসলাম যে কার্বন কার্বন ডাবল বন্ড এটুকু। এখন ডাবল বন্ড বলা যৌগের নাম এখানে ছিল কত ইথেন, এই জায়গায় আমার খুব আহামরি কোনো চেঞ্জ হবে না, জাস্ট ইথেনকে চেঞ্জ করে আমরা লিখবো হচ্ছে এই এন এর জায়গায় এখানে ছিল হচ্ছে এন, এখানে আমরা বলবো হচ্ছে ইন। কি বললাম, আমি যদি এখানে সিঙ্গেল বন্ড থাকে বা সম্পৃক্ত গুলোর মধ্যে সিঙ্গেল বন্ড থাকে বা একক বন্ধন থাকে তখন তাকে বললাম কি ইথেন 2 কার্বন বলাকে। তাহলে এটা ছিল হচ্ছে এন, মূলত এটা কি মন ছিল দেখতে বলি ইথ যোগ হচ্ছে এন, তাহলে এখানে কি হবে ইথ যোগ ইন মানে হচ্ছে ইথিন, তাহলে এখানে লিখতাম কত CH2। এরপর যদি আমি এরপর 3 কার্বনের কাছে চলে যাই তাহলে আসবে কত CH3 CH2, তাহলে এটাতে নাম লিখছিলাম হচ্ছে ইথিন, এখানে নাম লিখছিলাম কি তাহলে একই জিনিস প্রোপেন হবে প্রোপিন হয়ে যাবে। তারপরেরটা যদি আসি এখানে যদি আসি তাহলে এটার নাম কি হবে বিউটিন, কারণ নাম ছিল এখানে কি বিউটেন, বিউটেন থেকে কি হবে বিউটিন, এরপরটাতে কি হবে পেন্টিন। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে মিথেন ইথেন এই যে এখানে নাম ছিল একটা এই জিনিসের একটা নাম ছিল ইথ যোগ এন, এন ওয়ালা কোন একটা যোগ, এখানে ছিল হচ্ছে ইন হবে জাস্ট, এই জন্য এখানে ছিল হচ্ছে একক বন্ধন, এখানে আসছে কি দ্বিবন্ধন বা ডাবল বন্ড বলছে। এখানে ধরো তুমি এখানে 3 বিউটেনের জন্য 1 2 3 4
এখানে দ্বিবন্ধন দিয়ে দিলা, কাজ শেষ। বাকিগুলো হাইড্রোজেন দিয়ে মেলাবা। এই জায়গায় একই জিনিস, জাস্ট আমরা কি করবো, 1 2 3 4 ধরো 5 এখান থেকে মিলাইলাম, বা এখানে বললাম যে 1 2 3 4 5, এখানে ডাবল বন্ড দিয়ে দিলাম, বাকিগুলো মিলাই ফেললাম। তাহলে এবার আমার আরেকটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে ত্রিবন্ধন। আমি যেহেতু এই জায়গায় অলরেডি দেখাই ফেলছি, এটা অ্যালকিনের ছিল, আমার এই জায়গা থেকে একটু দেখাই। ধরো এইখানে তো ডাবল এটা থাকবে না আশা করি, তাহলে এই জায়গা থেকে শুরু হবে। তাহলে যদি হিসাব করে ত্রিবন্ধন দিতাম তাহলে কত আসতো, এখানে এই যে একটা ত্রিবন্ধন দিয়ে দিলাম। তাহলে দেখো একটু কষ্ট করে, এই যেখানে যদি ত্রিবন্ধন দিই আমি, তাহলে এই যৌগের নামে তখন কি ছিল, ইথেন। যখন আমার ত্রিবন্ধন থাকে তখন সে এন কে রিপ্লেস করে আইন হয়ে যাবে। কি বললাম, এন রিপ্লেস হয়ে কি হয়ে যাবে, আইন হয়ে যাবে। যদি এন রিপ্লেস হয়ে আইন হয়ে যায়, তাহলে সে এই মিথেন তো আর হবে না, সে আমার হবে ইথেন থেকে শুরু হবে। তাহলে ইথ যোগ আইন কি হবে, ইথাইন। এখানে একই জিনিস, প্রোপেন ছিল, আইন হয়ে যাবে, তাহলে প্রো যোগ আইন, তাহলে কি আসবে, প্রোপাইন। একই জিনিস এখানে বিউটাইন, একই জিনিস এখানে পেন্টাইন। তাহলে এই জায়গায় আমাকে সিঙ্গেল বন, এটা ডাবল বন, ট্রিপল বন হয়ে যাবে। তাহলে আমি এই জায়গা থেকে একটা, এই জায়গা থেকে দুইটা থেকে একটা কমাই দিলাম, ট্রিপল বন, এই হাইড্রোজেন থাকবে না সেখানে। একই জিনিস এখানে আরো দুইটা এখানে কমে যাবে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এখানে থাকবে না। এই কথা এখানেও ট্রিপল বন্ড, এখানে হাইড্রোজেন থাকবে না। তাহলে দেখি আমাদের কথা কি ছিল মনে আছে, আমরা গত ক্লাস যখন করে আসছিলাম তখন বলছিলাম আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে কার্বনের 4 হাত মিলানো। এখন এখানে যে কোনটা যোগকে দেখি, যেমন এই যোগে 4 হাত মিলছে কিনা, এদিকে। তাহলে এখানে দেখো এই কার্বনের মধ্যে 3 1 4, এই কার্বনও 3 1 4, এই কার্বনের যদি হিসাব করি 3 1 4, এই কার্বনের 3 1 4, এই কার্বনের 3 1 4। প্রত্যেকটাতে দেখে আসি যে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা কি, কার্বনের 4 হাত মিলানো, এবং তার সাথে আমরা নামটাও শিখলাম কি কি। যেমন আমাকে এগুলোকে যখন পড়ে আসছি একটু এবার ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। ধরো যারা আমি ইথিন কল্পনা করতেছি, আমি ইথিনকে একটু যদি দেখি, যে ইথিনকে এভাবে না বলে আমি বলতে পারি যে এখানে হচ্ছে কার্বনের সংখ্যা হচ্ছে, দেখো একটা একটা দুইটা, কার্বন দুইটা জাস্ট। অথবা এদিকে চিন্তা করতে পারে 1 2 3 4 5, এখানে চিন্তা করতে পারো যে এই দুইটা। তাহলে হাইড্রোজেন কয়টা আছে, 4টা। তাহলে আমি এর টোটালটা রিপ্লেস করে কি বসাইতে পারি, ডিরেক্টলি C2H4। তাহলে আমি একই জিনিস এখানেও রিপ্লেস করাতে পারি, কি বলতে পারি, C3H6। এখানেও যদি রিপ্লেস করা দেখবো হচ্ছে একই জিনিস C4H8। এখানেও যদি রিপ্লেস করা দেখবো হচ্ছে C5H10। তাহলে আমার এই জায়গা থেকে একটা খুব সহজ একটা সূত্র আসে, সেটা হচ্ছে দেখো আমি যদি এখানে যদি প্রত্যেকটা বার কি করলাম, আসলে দুইটা করে হাইড্রোজেন বাড়াইছি, একটা করে কার্বন বাড়াইছি। তাহলে আমার কার্বনের সঙ্গে দেখো যখন 2 থাকে তখন হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে কার্বন যখন 3 থাকে তখন হাইড্রোজেন হচ্ছে কত, 6। তাহলে কার্বন যখন N হয়, হাইড্রোজেন হবে কত, 2N। আমরা এখানে যুক্ত করছিলাম কি, ইথিন না। আমার ওই হাইড্রোকার্বনের এই সিস্টেম গুলোকে নাম বলতে হচ্ছে ওরা অ্যালকিন। তাহলে আমরা আসলে কার নাম শিখছিলাম, দ্বিবন্ধনওয়ালা জিনিসকে। দ্বিবন্ধন আসলে যারা থাকে ওদেরকে বলা হয় অ্যালকিন মূলত। এবং আমরা ওই অ্যালকিনের একটা সাধারণ সংকেত দেখলাম কি, CnH2n, এবং সেই অ্যালকিনের টোটাল 5টা নামকে আমরা দেখছি, অ্যাকচুয়ালি 4টাই শিখছি যেহেতু আমরা 2 নাম্বার থেকে শুরু করছি। চাইলে আমরা এর পরটা দেখতে পারতাম, যে এখানে লিখলাম কি, লিখতাম C6H12, তাহলে প্যান্টিনের পর লিখতে পারতাম হচ্ছে হেক্সিন, এরকম। এখানেও যদি লিখতাম ধরো হেক্সাইন আসতো আর কি, হেক্সাইন আসতো। তাহলে আমরা অ্যালকিন যাকে বলতেছি তার সাধারণ সংকেত কি, CnH2n, CnH2n। এবার একই জিনিস এখানে একটু হিসাব করি, দেখো এখানে কার্বন আবারও যদি হিসাব করি, কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 2টা। এখানে যদি হিসাব করি, কার্বন হচ্ছে এখানে 3টা, হাইড্রোজেন হচ্ছে কত, 4টা। দেখো এখানে C2H2 আসতেছে, আমি রিপ্লেস করে বসাই ফেলতে পারি, এখানে C2H2, এখানে বসাইতে পারি C3H4,
আবার এবার এখান থেকে দেখবো হচ্ছে একটা দুইটা করে হাইড্রোজেন বাড়বে, একটা করে কার্বন বাড়বে, তাহলে C4H6, এখানে আসবে কত C5H8, এখানে দেখবো হচ্ছে C6H10 আসছে। তাহলে আমি এর একটা সাধারণ সংকেত দিতে পারি। সাধারণ সংকেতটা কেমন দেখো, CnH2n -2, তাহলে লেখা যায় CnH2n -2। আর আমি যেহেতু বললাম এই জিনিসটির নাম ছিল হচ্ছে অ্যালকিন হাইড্রোকার্বনের, এর নাম হচ্ছে অ্যালকাইন। আশা করি বোঝা গেছে যে আমার অ্যালকাইন একটা ছিল, তাহলে আমার বাদ পড়ছে কে, একটা জিনিস বাদ পড়ে গেছে, আমি যারা মুছে ফেলছি ওখানে। তো তার নাম কিভাবে বলা যায়, আমি জাস্ট এখান থেকে দেখাই যে এর একটু মুছে দিই। আমরা যে অ্যালকিনকে পেয়ে গেছি, আবার সেখানে যে কোনো একটা একজনকে দেখা যে কার্বন একক বন্ধনওয়ালা কাউকে খুঁজি, যে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, তাহলে 2 কার্বন বিশিষ্টের নাম কি দিয়েছিলাম, ওখানে দিয়েছিলাম হচ্ছে ইথেন। আশা করি মনে থাকার কথা। তাহলে এই ইথেন আমি যদি এখান থেকে যদি চেঞ্জ করে বলি যে এখন কি বলা যায় রে, C2H6 দেখবা, এখানে দেখবে পরটাতে C3H8, C4H10, তাহলে এটা ইথেন ছিল, এটা হবে হচ্ছে প্রোপেন, এরপরেরটা হবে বিউটেন। এই শ্রেণীকে এবার আমি সাধারণ সংকেত কি লিখতে পারি, CnH2n প্লাস কত 2। এই শ্রেণীর নাম হচ্ছে, এটা যেহেতু n যুক্ত এই জন্য এল কেন নামটা। তাহলে আমরা নাম পাইছি কি, একটা পাইছি অ্যালকেন, একটা পাইছি অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। এবার আমি সবগুলোকে একসাথে দেখে আসলে দেখতে কেমন মনে হয়।